ফ্রেন্ডস, আমি ঝুমা আপনাদের সাথে নিয়ে চলে এলাম ঝুমার পঞ্চব্যঞ্জনে। আজকে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি পাকা আমের রসগোল্লা। রসগোল্লা তো অনেক রকমই খাওয়া হয়, তো এটা হচ্ছে পাকা আমের রসগোল্লা। তো চলুন দেখা যাক কিভাবে বানাই পাকা আমের রসগোল্লা। আজকে আমি আমের রসগোল্লা বানাচ্ছি, তো তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি দুধ দেব, দুধটা ছানা করার জন্য। দেখুন, আমি কড়াইতে দুধটা দিয়ে দিয়েছি। দুধটা ফুটলে এবার আমি ছানা কাটার পাউডারটা দিয়ে দুধটা ছানা কাটবো। দেখুন, আমার এই 1 চামচ মতন ছানা কাটার পাউডার দিচ্ছি। দুধটা আমার উতলে গেছে, দিয়ে এটা এবার খানিকক্ষণ একটু সময় দেব। ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন, আমার ছানাটা কেটে যাচ্ছে আস্তে আস্তে। খানিকক্ষণ ফুটতে দেব। দেখুন, আমার ছানাটা পুরো কেটে গেছে। এবার আমি এটাকে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেব ভালো করে। দেখুন, আমার ছানাটা ছাঁকনিতে ছাঁকা হয়ে গেছে। ছাঁকনিতে ছেঁকে আমি কিন্তু একটু ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে একটুখানি রেখে দেবো, আর একটু যাতে জলটা ঝরে যায় এবং একটু ঠান্ডা হয়, সেই জন্য একটু রেখে দিচ্ছি। এবার আমি এইদিকে কিছু আমের টুকরো করে নিয়েছি মিক্সির মধ্যে, এটাকে আমি একটু পেস্ট করে নেব। দেখুন, আমি আমের পেস্ট করে নিয়েছি। এটা করার সময় কিন্তু আমি এর মধ্যে একটু জল অ্যাড করিনি, শুধুই আমটার টুকরোগুলো দিয়ে পেস্ট করেছি। আমি দেখুন ওই পেস্ট করা আমটা কড়াইয়ের মধ্যে দিয়ে একটু জাল দিচ্ছি, আর সেই সময় একটু চিনি দিয়ে দিচ্ছি। এই চিনিটা আপনারা পরিমাণ বুঝে দেবেন, আম যেরকম মিষ্টি থাকবে সেই অনুযায়ী দেবেন। আম যদি একটু কম মিষ্টি থাকে তাহলে একটু বেশি চিনি দেবেন। আমার আমটা একটু কম মিষ্টি, তাই আমি একটু বেশি চিনি দিলাম। দিয়ে এটাকে ভালো করে জাল দেবো। 5 মিনিটের মতন এটাকে জাল দেব, একটু ঘন করে নেব জাল দিয়ে। তারপর কিন্তু এটাকে ভালো করে ঠান্ডা করতে হবে। আমার আমটা কিন্তু একদম ঘন হয়ে গেছে জাল দিয়ে, এই দেখুন ঘন হয়ে গেছে কীরকম। এইবার এটা আমি গ্যাসটা অফ করে দেবো এবং এটাকে আমি ভালো করে আগে ঠান্ডা করে নেব। এটাকে ভালো করে অন্য পাত্রে ঢেলে এটাকে এবার ঠান্ডা করে নেব। এবার ছানাটাকে আমি এরকমভাবে মেখে নিচ্ছি ভালো করে। এবার এবার আমি এটার মধ্যে 2 চামচ আমের গোলা দিয়ে দেবো। আমের গোলা দিয়েছি, এবার এটাকে মাখতে হবে। আমি এর মধ্যে 2 চামচ ময়দা দেব। ময়দা দিয়ে এটাকে ভালো করে আবার মাখবো। আমি এটার মধ্যে কালার আনার জন্য একটুখানি জাস্ট কালার অ্যাড করব, ফুড কালার অ্যাড করব। এটা অপশনাল, কেউ চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। দিয়ে ভালো করে আবার মেখে নেব। আমি শিরা করব বলে চিনি দিয়ে দিয়েছি কড়াইতে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, এবার এটা শিরা হবে। দেখুন, আমার এই চিনিটা গলে গেছে। এবার আমি কি করব, এর মধ্যে একটু আমের যে পেস্ট করে রেখেছিলাম, ঠান্ডা করতে দিয়েছিলাম, সেটার 3-4 চামচ গোলা এর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে খুন্তি দিয়ে ভালো করে জলের সাথে মিক্সড করে দেবো। ভালো করে আবারও জাল দেবো এটা।
ভিডিও করতে করতে আমার একটু লোডশেডিং হয়ে গেছে, যার জন্য একটু অসুবিধে হচ্ছে লাইটে। এই যে আমি এরকমভাবে রসগোল্লাগুলো গোল্লা পাকিয়ে নিয়েছি, হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে তারপর এটা ছোট ছোট করে এরকমভাবে গোল গোল করে গোল্লা পাকিয়ে নিতে হবে। আর এবার আমি এই শিরাটা করেছিলাম সেটা আবারও একটু গ্যাস জ্বালিয়ে নেব, নিয়ে এটাকে আবার একটু গরম করে নেব। ফুটে উঠলে তারপর এই রসগোল্লাগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখুন আমার শিরাটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে এই যে রসগোল্লাগুলো বানিয়ে রেখেছিলাম এগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দেবো। যে এরকমভাবে রসগোল্লাগুলো ছেড়ে দিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা জোড়া করেই থাকবে, আস্তে করবেন না। মিনিট 15 এটাকে 10 মিনিট কি 15 মিনিট ধরে এটা জাল দিতে হবে। আমি সাইজে একটু ছোট করেছি এই দেখুন, কারণ এটা শিরায় পড়লে কিন্তু এটা একটু বড় হয়ে যাবে। আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ করবেন এটার। এটার সাথে ফুড কালার মিক্সড করাটা যে যার ব্যক্তিগত ব্যাপার। কেউ চাইলে করতেও পারেন, কেউ চাইলে নাও দিতে পারেন। আমি অল্প করে দিয়েছি, কেউ একটু কালারটা আরও ভালো করার জন্য আর একটু বেশিও দিতে পারেন। দেখুন রসগোল্লাগুলো কিন্তু আমার বেশ বড় বড় সাইজ হয়ে গেছে এবং এটা কিন্তু এই ফুটছে। আমি এটা 15 মিনিটের মতন এটা ভালো করে ফুটতে দেব। ছোট সাইজ থাকলেও এটা কিন্তু শিরায় গিয়ে বেশ ফুলে গেছে এবং আমের একটা সুন্দর ফ্লেভার উঠছে। কালারটাও চেঞ্জ হয়ে গেছে, ম্যাঙ্গো কালার হয়েছে, পাকা আমের। খুব সুন্দর হয়েছে খেতে, মানে সরি খেতে তো না, এখনো হয়নি রেডি, মানে স্মেলটা খুব সুন্দর বেরিয়েছে। আরও হবে, খানিকক্ষণ হবে। দেখুন আমার রসগোল্লা রেডি, আমি গ্যাস অফ করে দিয়েছি। এবার এটা একটুখানি ঠান্ডা হতে দেব, তারপর এটা সার্ভ করব। কালারটাও দুর্দান্ত এসছে এবং স্মেলটাও খুব সুন্দর বেরিয়েছে। একটু ঠান্ডা হবে। দেখুন আমার ম্যাঙ্গো রসগোল্লা রেডি এবং সার্ভড। আপনারাও বাড়িতে এরকমভাবে বানাবেন, এটা খেতে খুবই সুন্দর হয়। এরকম আমের বিভিন্ন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার রান্নাগুলো কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন।